জি না জি স্যার, স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই দেখা জি যাচ্ছে, স্যার পাচ্ছি। এই দেখা যাচ্ছে স্যার। এই দেখা যাচ্ছে, এই দেখা যায়, কি জানি একটা কবিতা ছিল না? তাল গাছ, জি স্যার। এই দেখা যায় তাল গাছ। দেখো ওই কত- আমাদের গা। কত মূর্খ হয়ে গেছি, ছোটবেলার কবিতাও মনে নেই। ওইখানে ওকে, ওইখানেতে বাস করি কেন হবে কেটে। জি। শেষ এরপরে মনে অপশন। হয়েছে অবগি তুই খাস কি, তাই না? পান্তা ভাত চাস কি? পান্তা আমি স্যার খাই পান্তা না। খাই না, জি স্যার। পান্তা আমরা খাই পহেলা বৈশাখে। ফানিবার। হ্যাঁ, বাঙালি আসলে বিচিত্র এক ধরনের জাতি পৃথিবীতে। অদ্ভুত জাতি স্যার। হ্যাঁ, আমি সহ, আমি তো আর বাঙালির বাইরে না, সবাই। আচ্ছা, তারপরেও উই লাভ বাংলাদেশ, উই লাভ বেঙ্গলি পিপল। আমরা মেইন জায়গায় চলে আসি। তো দেখো, যদি দেখা যায় স্ক্রিনটা একটু খেয়াল করে দেখো, আমাদের আজকের বিষয়টা হলো প্যাসিভ ন্যারেশন, তাই না? আজকে আমরা বলছি যে প্যাসিভ ন্যারেশন নিয়ে একটু আলোচনা করব, তাই তো? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। একটু খেয়াল করে দেখো, প্রথমেই বলছে কিছু সার্টেন রুলস আমাদেরকে ফলো করতে হবে প্যাসেজ ন্যারেশনটাতে ভালো অ্যান্সার করার জন্য। তারপরেও পুরো জিনিসগুলো আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তা একটা কথাই আছে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি এবল টু লার্ন। অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার শেখাটা হবে, কারণ উইদাউট প্র্যাকটিস কেউ পারফেক্ট হইতে পারে না, এবং এটা কোয়াইট ইম্পসিবল। ওকে, সো রুল নাম্বার 1 এ গিয়ে একটু খেয়াল করে দেখো, আমরা এই জায়গায় বাংলাও লেখা আছে, ইংরেজিও লেখা আছে। সো আমরা বাংলাটাই একটু পড়ি, যেহেতু এটা বড় করে লেখা আছে। প্রথমে দেখো যেটা লিখছে, একটা পুরো পেসিজ দেয়া থাকবে আমাকে পেসিজ নারেশন অ্যান্সার করার জন্য। সো যেটা আমাকে করতে হবে, প্রথমে সম্পূর্ণ পেসেজটি পড়ে বক্তা এবং শ্রোতাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কে কথা বলতেছে আর কে উত্তর দিতেছে, ঠিক আছে, বা কে শুনতেছে। দ্যাট মিন্স আমাকে প্রথমে স্পিকার এবং লিসনারটাকে ফাইন্ড আউট করতে হবে পুরো পেসেজ থেকে। কথাটাকে আরেকবার বলতে হবে। না স্যার। একটা প্যাসেজ পড়ে আমি প্যাসেজে প্রথম ফাইন্ড আউট করব যে কে কোয়েশ্চেন করতেছে, মানে কে কথা বলতেছে আর কে শুনতেছে, সেই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা আগের রুলস গুলা পড়ছি যে আমরা কোন টেন্স হলে কোনটাতে চেঞ্জ করব, কোনটা থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে, এইগুলো আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করছি। সো এই জিনিসগুলো আমাদের জানা আছে। আমি এই কারণে আজকে মেসেজও দিয়ে দিয়েছিলাম যে যারা এখনো গতদিন ক্লাসে ছিল না তারা ভিডিওটা দেখে ক্লাসে জয়েন করবা। বাট আমি জানি না, তোমাদের ব্যস্ততা হয়তো অনেকের অনেক বেশি থাকে, তোমরা এইগুলা দেখার সময় পাও না, এটা হইতে পারে। যাদের সময় হয় না তাদের জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ ছাড়া কিছু করতে পারবো না। যাদের সময় হয়েছে তাদের জন্য বলতেছি, খেয়াল করে দেখো, আমরা এই জিনিসগুলো অলরেডি আলোচনা করছি যে কোন টেন্স থাকলে কোনটাতে চেঞ্জ করতে হবে, কখন চেঞ্জ করতে হবে। কারো কি ডাউট আছে যে আমি এগুলো নিয়ে আলোচনা করি নাই? ঠিক আছে। ওকে, সো দেখো, প্রথমেই আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে, আমাকে স্পিকারকে লিসনারকে সেটা ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমি চেঞ্জ করব। যেমন এই জায়গায় একটা এক্সাম্পল আছে, দেখো লিখছে, উইল ইউ কাম উইথ মি সেড প্রিয়া টু রিয়া, আই উইল কাম সেড রিয়া। খেয়াল করে দেখো তো, এই জায়গার মধ্যে কোয়েশ্চনটা কে করছে, প্রিয়া না রিয়া? মানে বক্তা কে প্রথমে? প্রিয়া। পিয়া। হ্যাঁ, তার মানে সেড প্রিয়া টু রিয়া, তার মানে লিসনার ছিল কে, রিয়া। সো অ্যানসারটা করছে রিয়া। এখন খেয়াল করে দেখো একটা জিনিস, যদি ডিরেক্ট স্পিচে এই রিপোর্টিং ভার্বটা যদি পরের দিকেও থাকে, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা পরের দিকেও থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় সেটা সামনে চলে আসবে। আমি আরেকবার বলি কথাটা, যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা পরেও থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় সেটা সামনের দিকে নিয়ে আসতে হবে। কি বলছি, বোঝা গেছে? জি স্যার। বাকিরা কি জি বুঝছো স্যার। রে? জি স্যার। ওকে, তো খেয়াল করে দেখো জি স্যার। অ্যানসারটা কি রকম করছে। জি স্যার, বুঝে গেছে। সো সেইড প্রিয়া টু রিয়া, তার মানে যেহেতু সেইড আছে, সেড আছে, সেটা হলো পাস্ট ফর্মে আছে। সো আমার এই জায়গায় টেন্সটা পরিবর্তন করতেই হবে, তাই না?
উইলটাকে জি, আমাকে স্যার। উডে নিতে হবে। জি, কে কথা বললো রে মাঝখান দিয়ে? বলছি স্যার প্রশ্নবোধক চিহ্ন থাকায় নাকি হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা আস্ক নিয়ে আসছি। ঠিক আছে, আমরা গতদিন পড়ছিলাম যে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে সেটাকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে আস্ক লিখতে হয়। সো প্রিয়া আস্ক, আগেটা ছিল সেট, সেটটা চেঞ্জ হয়ে আস্ক হয়ে গেছে। কাকে করছে? রিয়াকে। আমরা গত ক্লাসেও পড়ছিলাম যে যদি ডাব্লিউএইচ কোয়েশ্চন না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু করতে হয়। তাহলে যেহেতু এটা ডাব্লিউএইচ কোয়েশ্চন না, উইলটা ডাব্লিউএইচ কোয়েশ্চন না, সেই কারণে আমরা কি করছি? ইফ লিখছি। ইউটা দেখো চেঞ্জ হয়ে শি হয়ে গেছে, আর উইলটা পাস্টে গিয়ে সেটা উড হয়ে যাবে। সো খেয়াল করে দেখো অ্যানসারটা কি রকম হইছে। প্রিয়া আস রিয়া ইফ শি উড কাম উইথ মি, মানে সেটা হয়ে যাবে হার, মানে তার সাথে। আমি কিন্তু ইনডিরেক্টে বলতেছি। প্রথম অংশটার অ্যানসারটা বোঝা গেছে কিনা? জি স্যার। এটা গতদিনও আমরা আলোচনা করছি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কিন্তু পরে দেখো বলছে সেড রিয়া, তার মানে সে কোয়েশ্চন করার পরে রিয়া কিন্তু অ্যানসার করছে। তো অ্যানসারের ক্ষেত্রে আমরা রিপ্লাই ইউজ করি, মানে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, তুমি আমার অ্যানসারে রিপ্লাই দিলা। সো আমরা কি লিখছি? রিয়া রিপ্লাইড দ্যাট আই উইল কাম, আইটা হয়ে যাবে শি, উইলটা হয়ে যাবে উড, বাকি অংশ সেম থাকবে। বোঝা গেছে কিনা প্রথমটা? জি স্যার। আরেকবার একটু তোমরা সবাই এক্সাম্পলটা দেখো আর অ্যানসারটা একটু খেয়াল করো। জি স্যার। ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট জি স্যার। ঠিক আছে? আমরা কি 2 নাম্বারটাতে যাব? জি স্যার। আচ্ছা, জি স্যার। 2 নাম্বারটা মোটামুটি একটু খেয়াল করে দেখো। আমরা এটা অলরেডি বলে ফেলছি যে কথাটা, যে যখন রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে থাকুক বা শেষে থাকুক, ইনডিরেক্ট করার সময় সেটাকে অবশ্যই সামনের দিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরেই নিয়ে আসতে হবে। যে কথাটা আমরা আসলে অলরেডি বলে ফেলছি। যদি রিপোর্টিং ভার্বটা সেন্টেন্সের মাঝেও থাকে অথবা শেষেও থাকে, সেটা ইনডিরেক্ট করার সময় সেটাকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। কিভাবে দেখো, এই জায়গায় দেখো বলছে হোয়ার ডু ইউ লিভ সেড টিনা, আই লিভ এট ধানমন্ডি সেড রিনা। তাহলে খেয়াল করে দেখো সেড টিনাটা ছিল পরের দিকে, সেন্টেন্সের পরে, কিন্তু ইনডিরেক্ট করার সময় এটাকে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। এটাও এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা আস্ক লিখছি। টিনা আস্ক রিনা। দেখো জি স্যার। ডাব্লিউএইচ ডব্লিউএইচ কোয়েশ্চন। হ্যাঁ, ডাব্লিউএইচ কোয়েশ্চন আছে, এই কারণে ইফ অথবা ওয়েদার নাই। এই কারণে কিন্তু হোয়ার দিয়ে লিখতে হবে, এই জায়গায় ইফও আসবে না অথবা ওয়েদারও আসবে না। পার্থক্যটা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। এই কারণে ডাব্লিউএইচ কোয়েশ্চন আছে, এই কারণে ডাব্লিউএইচ কোয়েশ্চনটা থাকছে। আর বাকিটা দেখো ছিল ডু ইউ লিভ, প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, সেটাকে আমাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাইতে হবে। সো ইউ এর পরিবর্তে শি বসছে, যেহেতু ফিমেল শি বসছে, আর লিভটা হয়ে গেছে লিভড। ঠিক আছে, লিফট। মানে প্রেজেন্ট জি ইনডিফিনিটটা হয়ে স্যার। গেছে পাস্ট ইনডিফিনিট। আমরা এটা আগে শিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়। ক্লিয়ার? পরে দেখো জি রিনা স্যার। রিনা কি অ্যানসার করছে? আই লিভ এট ধানমন্ডি, তার মানে রিনা রিপ্লাইড দ্যাট আই লিভ এট ধানমন্ডি, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট যেহেতু সেড আছে। তাহলে রিনা রিপ্লাইড দ্যাট শি লিভড, লিভডটা হয়ে যাবে লিভড এট ধানমন্ডি। 2 নাম্বারটা বোঝা গেছে? একটু 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার एग्जांपलটা একটু দেখো প্লিজ, 2টা মিনিট। ডান? Yes, sir. জি স্যার। জি স্যার হয়েছে। ওকে, এরপর আসো 3 নাম্বারে। দেখো 3 নাম্বারে যে জিনিসটা দেখো সেটা হলো, দেখবা আমরা একই সেন্টেন্সে একজন ব্যক্তি একের অধিকবার কথা বলতে পারে। মানে সে একটা কথা বলছে, সে আরেকবার কথা বলতে পারে। এখন একবার তুমি সেড বললা, আরেকবার বলার জন্য তুমি কিন্তু আরেকবার সেড ইউজ করতে পারবা, তখন তোমাকে বলতে হবে এগেইন সেড অথবা এডেড অথবা ফার্দার এডেড। অর্থাৎ যদি একই ব্যক্তি বারবার কথা বলে জি স্যার।
তখন এইগুলাকে বলার জন্য আমরা এই প্রথমে বলতে পারি সেড, তারপরে অলসো সেড, এরপরে বলতে পারি এগেইন সেড অথবা অ্যাডেড, এরপরে বলতে পারি ফার্দার অ্যাডেড, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। ঠিক আছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তাহলে আমরা অলসো সেড, জি এগেইন স্যার। সেড, অ্যাডেড। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কি বলবো? অলসো আস্কড, এগেইন আস্কড অথবা ফার্দার আস্কড। যদি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আমরা গতদিন পড়ছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে অর্ডারড, রিকোয়েস্টেড, প্রপোজড, অ্যাডভাইসড এইগুলা থাকে। যদি একের অধিকবার থাকে তাহলে আমরা বলতে হবে অলসো অর্ডারড, এগেইন অর্ডারড অথবা এন্ড রিকোয়েস্টেড। আর যদি অপটেটিভ হয় তাহলে আমরা তো জানি উইশড এবং প্রেড ইউজ করি। যদি একের অধিকবার হয় তাহলে আমরা এন্ড উইশড, এন্ড প্রেড আমরা দুইবার ইউজ করতে পারবো, মানে আরেকবারের জন্য আমরা এন্ড ইউজ করতে পারবো। এক্সক্লেমেটরি যদি হয় প্রথমে আমরা কি বলি? এক্সক্লেমড উইথ হ্যাপিনেস অথবা জয় দ্যাট। আর যদি এটা আরেকবার হয় তাহলে আমরা বলি এন্ড এক্সপ্লেন উইথ হ্যাপিনেস এন্ড জয় দ্যাট, মানে দুইবার আমাকে সেটা ইউজ করতে হইতে পারে, তিনবার ইউজ করতে হইতে পারে। সো এটা বারবার ইউজ করার জন্য আমরা অলসো, এগেইন অথবা অ্যাডেড এটা ইউজ করতে পারি। এটা আশা করি তোমাদের জানা, আগেও তোমরা জানো এটা। এটা জানা কিনা তোমাদের আগে থেকে? জি স্যার জানা। জি স্যার। আচ্ছা, এই অংশটা আরেকবার একটু দেখে ফেলো। এই যে এই অংশটা আমাদের মোটামুটি প্যাসিভ ন্যারেশন নিয়ে আমরা 15টা রুলস নিয়ে আলোচনা করব। যদি আমাদের আজকে অর্ধেক সম্ভব হয় আমরা অর্ধেক করব, নেক্সট ডে হয়তো আর একটু করব, কারণ আমাদের ন্যারেশনটা একটু সময় নিয়ে করতে হবে, এটা বোঝার বিষয় আছে অনেক কিছু। ঠিক আছে, ন্যারেশন আমাদের একটু টাইম কনজিউম করে করতে হবে, অনেকের কাছে ন্যারেশনটা একটু টাফ লাগে। এটা এইগুলো একটু দেখো, একবার স্ক্রিনশট নিয়ে রাখো, একবার পড়ো ভালো করে। Interrogative sentence. দেখা হয়েছে? জি স্যার দেখা হয়েছে। ইয়েস স্যার। ওকে, সো নিচে একটা প্যাসিভ ন্যারেশনের মতো একটা সেন্টেন্স আমরা লিখছি। যে কোনো একজন আমাকে এই কোয়েশ্চনটা পড়ো, উপরের অংশটা, এক্সাম্পলের উপরের অংশটা কেউ I একজন will পড়। help you. হ্যাঁ বলো। I will help you to solve this problem. I responsible for it. The boy said, why did you do it? Do you have time for it? You are leaving Dhaka to evening. I said, direct. টু ইভিনিং না দিস ইভিনিং? This evening. আচ্ছা, This evening, sir. সো খেয়াল করে দেখো প্রথম জায়গায় এই যে দা বয় সেড, যে যতটুকু জায়গা আছে এটার মধ্যে দেখো সে দুইবার কথা বলছে। একবার হলো আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম, আই এম রেসপন্সিবল ফর ইট। দেখতে পারতেছো কিনা? জি স্যার। তো জি দেখো স্যার। আমরা বলছিলাম যে যেহেতু এই জায়গার মধ্যে রিপোর্টিং ভার্বটা হলো দা বয় সেড, কিন্তু দেখো সে কথা বলছে দুইবার। আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম এন্ড আই এম রেসপন্সিবল ফর ইট, দুইটা অংশ আছে। তো এই দুইটা অংশের জন্য আমরা কিন্তু যেহেতু একটাই রিপোর্টিং ভার্ব আছে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডেড অথবা অলসো সেড ইউজ করতে হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সগুলো তো অ্যাসার্টিভ, তাই না? সেন্টেন্সগুলো তো অবশ্যই অ্যাসার্টিভ। কারো কি ডাউট আছে যে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স না? অবশ্যই অ্যাসার্টিভ, কারণ এটার মধ্যে কোনো ধরনের ইন্টারোগেটিভ সাইন নাই। সো সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ। তো কি করতে হবে দেখো, নিয়ম অনুযায়ী দা বয়টা সামনে চলে আসবে। ঠিক আছে, তাইলে কোয়েশ্চেন করছে কাকে? হোয়াই ডিড ইউ ডু ইট, তার মানে আমাকে কোয়েশ্চেন, আমাকে বলছে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা দেখো অ্যানসারটা কি রকম করতেছি, কোয়েশ্চেন কিন্তু পরের অংশ। সো আমাকে বলছে, ইউ আছে, ইউ মানে আমাকে বোঝানো হয়েছে, তাই না?
আই উইল হেল্প ইউ টু সলভ দিস প্রবলেম মানে আমি তোমাকে সাহায্য করব, তাহলে আমাকে বোঝানো হয়েছে তো এই কথাটা। তাহলে কি করতে হবে দেখো, দা বয় সেডও লিখতে পারি, জি স্যার। দা বয় টোল্ডও লিখতে পারি, যে কোনোটা লেখা যাবে। দা বয় সেড টু মি অথবা দা বয় টোল্ড মি দ্যাট, দ্যাট অবশ্যই অ্যাড করতে হবে, আমরা জানি ইনডিরেক্টে দ্যাট লাগে। কি বলছে দেখো, আই উইল হেল্প ইউ, তার মানে কি আইটা হয়ে যাবে হি, হবে না? কারণ সে করবে বলছে, আইটা হয়ে যাবে হি জি স্যার। আর উইলটা হয়ে যাবে উড। জি সো প্রথম অংশের অ্যানসারটা কি দাঁড়াইছে, দ্য বয় টোল্ড মি দ্যাট হি উড সলভ দিস প্রবলেম। সে কিন্তু আবার বলছিল আই এম রেসপন্সিবল ফর ইট, এই কারণে সে আবার কথা বলছে, এই কারণে আমরা অ্যাডেড নিয়ে আসছি। হি অ্যাডেড দ্যাট আই এম রেসপন্সিবল, প্রেজেন্ট ইনডিফিনিট সেটা করে ফেলতে হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি লিখতেছে, আই এম রেসপন্সিবলটা হয়ে যাবে হি ওয়াজ রেসপন্সিবল। জি তো স্যার। দেখো এই অংশটা দেখো বোঝা গেছে কিনা। জি স্যার। স্যার হেল্প কোথায় গেল স্যার? কি হ্যাঁ স্যার। হেল্প হেল্প ওই যে হেল্প তো প্রথম অংশেই লিখ, ও হি উড, না না ওই যে প্রথমটা খেয়াল করে দেখো, আচ্ছা একটু মিস হয়ে গেছে, দা বয় টোল্ড মি দ্যাট হি উড, আচ্ছা হি উড হেল্প মি টু, আচ্ছা এই জায়গায় একটু মিসিং হয়ে গেছে, এটা এই জায়গায় হওয়ার কথা ছিল, ঠিক আছে। ওই যে ওই অংশটায় দা বয় টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি টু সলভ দিস প্রবলেম, ওই হেল্প মিটা বলে লেখা হয় নাই, ঠিক আছে। বুঝতে পারছো কিনা, হেল্পটা জি স্যার। বসবে এই জায়গায়, হেল্পটা জি ভুলে স্যার। ভুলে স্যার। মিস হয়ে গেছে। আচ্ছা এর পরের ক্ষেত্রে আসো, দেখো হোয়াই ডিড ইউ ডু ইট, ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, ইউ আর লিভিং ঢাকা দিস ইভিনিং, আই সেড, মানে আমি তাকে উত্তরে বলেছিলাম যে তুমি এটা কেন করবে, তোমার কাছে কি টাইম আছে, তুমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছ আজকে ইভিনিং এ। সো এটা বলছে কি আই। সো দেখো এই জায়গায় পুরো সেন্টেন্স গুলা তিনটার ক্ষেত্রে প্রথম দুইটা অংশ কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো তো প্রথম দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা। জি স্যার। হোয়াই ডিড ইউ Yes, ডু sir. ইট, জি ডু স্যার। ইউ হ্যাভ টাইম ফর ইট। সো প্রথমটা হলো পাস্ট ইনডিফিনিট, পরেরটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, মানে পাস্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ আর পরের অংশটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ। সো আই সেটটা হয়ে যাবে আই আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে না। আই আস্কড হিম, জি স্যার। আই আস্কড হিম, এই জায়গায় খেয়াল করে দেখো, এটা তারা খুব সিম্পলি একটা অ্যান্সার করে ফেলছে, বাট এটাকে আমরা ভেঙেও অ্যান্সার করতে পারবো। আই আস্কড হিম হোয়াই, হোয়াই যেহেতু আমরা নিয়ম অনুযায়ী পড়ছিলাম যে পাস্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স করতে হয়, একটু আমাকে কি বলতে পারবা, পাস্ট ইনডিফিনিট থাকলে চেঞ্জ হয়ে কোন টেন্সে বলছিলাম আমরা যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ না না Past পাস্ট perfect. পারফেক্ট পারফেক্ট, হবে স্যার। শুধু পাস্ট পারফেক্ট, পাস্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে পারফেক্ট স্যার। হয়ে যায়। তো আমরা কি অ্যান্সার লিখবো দেখো, আই আস্কড হিম, হোয়াই যেহেতু জি আছে স্যার। হোয়াইটা থাকবে, আই আস্কড হিম হোয়াই, ইউটা হয়ে যাবে হি, I asked him why he had done it. So why did you টা হয়ে যাবে why he had done it। আর তারা খুব সংক্ষেপে লিখে ফেলছে I asked him the reason for doing it। এটাও লিখলে হবে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি যেহেতু পাস্ট ইনডিফিনিট ছিল সেটাকে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। সো পাস্ট পারফেক্ট করলে অ্যান্সারটা কি দাঁড়াবে, I asked him why যেহেতু আছে why থাকবে, ইউটা হয়ে যাবে হি, আর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট করতে হলে আমরা জানি হেড লাগে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। সো অ্যানসারটা হবে আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ডান ইট। বুঝা গেছে, বুঝতে পারছো কিনা। আরেকবার বলুন স্যার। আবার বলেন। আমরা তো জানি যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, তাই না। জি স্যার। সো জি জি স্যার। হোয়াই ডিড ইউ ডু ইট, দেখো কোয়েশ্চনটা ডিড দিয়ে করছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটের কোয়েশ্চেন। জি স্যার। আমরা নিয়ম অনুযায়ী পড়ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে সেটা অ্যাসার্টিভ করার সময় আর ইনডিরেক্ট করার সময় আর অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ থাকে না, সেটা অ্যাসার্টিভ হয়ে যায়। সো আই আস্কড হিম হোয়াই, পাস্ট ইনডিফিনিট ছিল সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে কাকে জিজ্ঞেস করছিলাম, তাকে। আই আস্কড হিম হোয়াই, ইউটা হয়ে যাবে হি, আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ডান ইট। এখন কি বোঝা গেছে। জি স্যার। জি স্যার। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবা, স্যার। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার। আসো পরেরটাতে দেখো, বলছে এরপর আরেকটা তার অংশ ছিল,
ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, তার মানে কি আমি তাকে প্রথমে তো এই কোয়েশ্চনটা করছিলাম, তারপরে আবার বলছিলাম তার কি সেটার জন্য সময় আছে কিনা। সো আই অলসো আস্কড, এই যে আগে একটু আগে আমরা বলছিলাম যদি আরেকবার কোয়েশ্চেন হয় তাহলে অলসো আস্কড বলতে হবে, ঠিক আছে। সো ডু ইউ হ্যাভ টাইম ফর ইট, জি স্যার। তার মানে এটা প্রেজেন্ট জি ইনডিফিনিটে আছে, সো হ্যাভটা হয়ে যাবে হ্যাড, তার মানে আই আস্কড হিম, আই অলসো আস্কড, অথবা আই অলসো আস্কড হিম। ইফ লাগবে কারণ এই যে আমার ডাব্লিউএইচ কোয়েশ্চেন নাই, এই কারণে ইফ লাগবে। ইফ ইউটা হয়ে যাবে হি আর হ্যাভটা হয়ে যাবে হ্যাড, বাকি অংশ সেম থাকবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাভ থাকলে সেটা হ্যাড লিখতে হয়। যেমন একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি আই হ্যাড এ বুক, সেটা মানে কি, বাংলাটা কি, আমার একটা বই ছিল। আর আমি প্রেজেন্টে লিখলে কি বলবো, আমার একটা বই আছে, আই হ্যাভ এ বুক। সো হ্যাভটা থাকলে সেটা হেডে নিতে হবে। তোমাদের যদি কারো একবার বুঝতে জি সমস্যা স্যার। হয়, দেখো ভিডিওগুলো পাওয়া যাবে, ভিডিওটা আরেকবার দেখবা, আরেকবার বুঝবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি অংশটা কিন্তু দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো বাকি অংশটা কি বলছে, আই অ্যাডেড দ্যাট লেখা ছিল ইউ আর লিভিং ঢাকা দিস ইভিনিং, আমরা জানি যে দিস ইভিনিং থাকলে সেটা দ্যাট হয়ে যায়, যেমন টু নাইট থাকলে দ্যাট নাইট হয়ে যায়, দিস থাকলে দ্যাট হয়ে যায়। এটা আমরা একটা টেবিল তোমাদের গতদিন দেখাইছিলাম, দিস থাকলে দ্যাট, হেয়ার থাকলে দেয়ার, পাইছিলা না এরকম একটা। জি স্যার। জি স্যার। জি সো স্যার আই অ্যাডেড দ্যাট জি স্যার। ইউ আর লিভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ইউটা হয়ে যাবে হি, আর লিভিংটা হয়ে যাবে ওয়াজ লিভিং, আর দিস ইভিনিং আসিল সেটা হয়ে গেছে দ্যাট ইভিনিং। বুঝা গেছে কিনা? জি স্যার বোঝা যাচ্ছে। প্লিজ এই এক্সাম্পলটা সবাই আরেকবার জি পড়ো, স্যার। অ্যানসারটা আরেকবার সবাই একটু দেখো 2টা মিনিট। সবাই এক্সাম্পলটা আরেকবার পড়ো, অ্যানসার গুলো আরেকবার একটু মিলিয়ে নাও। ওকে স্যার, ডান। ওকে, স্যার ডান। আচ্ছা। এরপরে দেখো আমাদের 8 মিনিট আছে, 8 মিনিটের ভিতরে আমরা যে কটা রুলস নিয়ে আলোচনা করতে পারি, যদি না হয় তাহলে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব, কারণ রুলস গুলো একটু কঠিন, আমরা একসাথে অনেকগুলো নিলে দেখা যাবে গ্রাস্প করতে পারবো না, প্রবলেম হবে আমাদের। 4 নাম্বারটা সবাই জানার কথা, আমরা জানি যদি রিপোর্টিং অর্থাৎ ডিরেক্ট সেন্টেন্সে যদি ইয়েস থাকে, সেটা অ্যান্সার করার জন্য আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বলি, এটা জানি কি না আমরা? জি স্যার। জি স্যার। জি স্যার জানি স্যার। আর ন থাকলে আমরা বলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইন দ্য নেগেটিভ। হ্যাঁ, এখন কথা হইলো শুধু ইয়েস থাকলে, যদি অ্যান্সারটা শুধু ইয়েস হয় তাহলে আমরা বলবো জাস্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যেমন আমি তাকে বললাম, যেমন এরকম একটা কোয়েশ্চেন আছে, দেখো এই জায়গায় একটু খেয়াল করে দেখো, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য ম্যাথ, সে অ্যান্সার করলো মনে করো জাস্ট ইয়েস, পরে আর কিছু বললো না। একটু খেয়াল করে দেখো, মনে করো এই অংশ নাই, জাস্ট এই অংশটা আছে, আই সেড টু হিম হ্যাভ ইউ ডান দ্য ম্যাথ, সে বললো ইয়েস, মানে জাস্ট সে অ্যান্সার দিছে ইয়েস। সো এই ক্ষেত্রে কি হবে দেখো, আই সেড টু হিম, তার মানে কি এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাকে কি লিখতে হবে, আস্ক লিখতে হবে, তাই না? যেহেতু এটা জি স্যার। ইন্টারোগেটিভ জি সেন্টেন্স স্যার। আমাকে তো আস্ক দিয়ে করতে হবে, তাহলে আই আস্কড হিম, ডাব্লিউএইচ কোয়েশ্চেন নাই এই কারণে ইফ লিখছি, ঠিক আছে। হ্যাভ ইউ ডান দ্য ম্যাথ সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট ইন্টারোগেটিভ, সো সেটাকে কি করতে হবে, আমাকে কোন পারফেক্টে নিতে হবে? প্রেজেন্ট পারফেক্ট থাকলে চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে চলে যায়। পারফেক্ট। হ্যাঁ, সো খেয়াল করে দেখো, যদি জি জাস্ট স্যার। এই অংশটা দেয়া থাকতো, যে জাস্ট ইয়েসটা দেয়া থাকতো আর কিছু দেয়া থাকতো না, তাহলে আমরা কি বলতাম, আই আস্কড হিম ইফ হি হ্যাড ডান দ্য ম্যাথ, আর পরের অংশটা ইয়েস এর জন্য হইতো হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শেষ হয়ে যেত আমার সেন্টেন্স যদি শুধু ইয়েস বলতো, অ্যাফার্মেটিভ শেষ। জি স্যার। কিন্তু সে যদি ইয়েস এর পরে আরো অংশ বলে, তাহলে কিন্তু এই অংশটা আমাকে চেঞ্জ করতে হবে, আর
আর যদি শুধু ইয়েস বলে থেমে যায় তার মানে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শেষ। ঠিক আছে? আর যদি ইয়েস sir. বলে সে বলে তাহলে এইরকম বলতে হবে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট I have also done another one, সেটা হয়ে যাবে he had also done another one। মানে পরের অংশটাও চেঞ্জ করতে হবে যদি ইয়েস এর পরে কোনো অংশ দেয়া থাকে। জি স্যার। মানে নিয়ম অনুযায়ী চেঞ্জ জি হবে। স্যার। সেটা ছিল I have also done প্রেজেন্ট পারফেক্ট, সেটা হয়ে গেছে পাস্ট পারফেক্ট। আর যদি ইয়েস এর পরে কিছু না দেয় তাহলে জাস্ট he replied in the affirmative বললেই হবে। বলো। অর দিয়ে হবে না স্যার, এন্ড বা অর, ইয়েস এর পরে যদি সেন্টেন্স থাকে। এন্ড অর দিয়েও করা যায়, আবার একসাথে আমরা খুব সংক্ষেপেও করে ফেলতে পারি। সংক্ষেপে সহজ দেখো কিভাবে, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান, মানে একসাথে করে ফেললাম। জি স্যার। অথবা অর দিয়ে চাইলে তুমি এরকম করতে পারো। অর দিলে স্যার, জি স্যার, অর দিলে কমা দিয়ে, অর দিলে সেন্টেন্স আরো লম্বা করতে হবে। আর যদি আমি এটা একসাথে বলে ফেলি, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান, শেষ। ঠিক আছে না? স্যার লাইনটা আবার বলেন। জি স্যার। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, পরের অংশটা চেঞ্জ হবে, ওই যে আই হ্যাভ অলসো ডান সেটা হয়ে যাবে হি হ্যাড অলসো ডান অ্যানাদার ওয়ান। ওই যে এন্ড হি সেড দ্যাট আছে না, জি স্যার। এন্ড হি সেড দ্যাট কে আলাদা করে দিছে না, জি। ওইটা আমরা আলাদা না করে বললাম হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, একসাথে বলে ফেললাম আর কি, হি হ্যাড ডান অলসো ডান অ্যানাদার ওয়ান। ঠিক আছে? জি স্যার। কেউ চাইলে আলাদা করে বলতে পারো, এটার কোনো অপরাধ হবে না। বাকিরা কি সবাই আসলে স্যার হার্ড হয়ে যাবে। হ্যাঁ, 23 জনের সবাই কি আসো না, কেউ কেউ ঘুমায় গেছো কোনটা? না স্যার আছি। ওকে। তোমাদের অনেকে নাকি আবার আচ্ছা স্যার। জুম ক্লাস অন করে নাকি তারা আবার অনেকে গোসল করে খাইতে সবাই চলে যায়, এরকম নাকি পাইছি কমপ্লেন অনেকের নামে। মানে স্যার ক্লাস আমি অন না করে ক্লাস করি কিন্তু না, অনেকেরই আছে, অনেকেই নাকি আমি শুনছি যে, তোমাদের না, তোমাদেরটা বলতেছি না, আমি আগের আমরা পাইছি ওইরকম, তারা ডাক দিতে দিতে সে নাই, কিন্তু ক্লাসে দেখা যাচ্ছে সে অন আছে। পরে তো জানা গেল যে সে স্যারকে ক্লাসে রাইখা সে গোসল করছে, খাইছে, বাবু টাবু সেজে আইসে আবার ক্লাসে বসছে। সো এরকম যদি ও স্যার ট্যালেন্ট, স্যার সুবিধা স্যার। ট্যালেন্টফুল স্টুডেন্ট। সে ট্যালেন্ট মানে সে হলো আউট অফ দিস ওয়ার্ল্ড, সে এই পৃথিবীর মানুষ না। জি স্যার, 5G স্যার। আচ্ছা, আলটিমেট স্যার। 5G না, সে হলো আলট্রা জি, মানে যেটার আর কোনো ইয়ে নাই, লেটেস্ট আর কি সবচেয়ে। আচ্ছা, 5 নাম্বারটাও দেখো সেম, আমি এটা 5 নাম্বার বলা লাগবে না, মানে 4 নাম্বারটাতে ছিল ইয়েস আর 5 নাম্বারটাতে হলো নো, বাকি সেম সিস্টেম। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর যদি এক্সট্রা অংশ থাকে তাহলে বলতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট। ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা এই 5টা পর্যন্তই থাকি। আমার মনে হয় আমি যদি এইগুলা জি বেশি স্যার। আলোচনা করি তোমাদের অনেক মাথার উপর দিয়ে চলে জি যেতে স্যার। পারে। জি স্যার। কারো মাথার নিচ দিয়ে যাবে, কারো উপর দিয়ে যাবে, কারো পাশ দিয়ে চলে যাবে, পরে বলবা যে স্যার কি বলছেন, এইদিকে শুনছি এইদিকে বুঝি নাই। জি স্যার। স্যার বেশি বুঝাইতে গেলে পরে যা বুঝাইছেন তাও বুঝবো না। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই 5টাতে থেকে গেলাম আমরা। 2 মিনিট আছে, 2 মিনিট আমরা একটু গল্প করে শেষ করে ফেলবো। আজকের জন্য এতটুকুই থাকুক। স্যার ক্লাসটা যদি স্যার ইউটিউবে আপলোড করে স্যার রিভিউটা লিখে দিলে ভালো হবে স্যার। জি, আমি ক্লাসটা কোনো সন্দেহ নাই যে ইউটিউবে আপলোড করি। স্যার ওইদিন আপনি বলছিলেন, কেউ একজন বলছিল আপনাকে দেখতে, আপনি ক্যামেরা অন করবেন, কিন্তু স্যার আপনি করেন নাই। স্যার আমি দেখছি আপনারে স্যার। আচ্ছা, ইউটিউবে তো আপনার ভিডিও আছে স্যার, সরাসরি ইউটিউবে স্যার আপনার ভিডিওগুলো আমরা খুঁজে পাই, কিন্তু স্যার রিনেম দিলে ভালো হয় স্যার। আপনার ক্লাসটা যদি আজকের তারিখ দিয়ে দেন তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাব সবগুলো ক্লাস। সিরিয়ালি তুমি দেখে ফেলবা, তুমি তো একটু কষ্ট করবা না, কোনটা কোন ক্লাস একটু তো ক্লিক করে দেখে নিবা, তাহলেই তো হয়ে যায়। আমি তো লিখে দিই। স্যার একটা কথা স্যার ভিউটা একটা কথা দিও স্যার, আমরা কিন্তু স্যার ভিউ দেই স্যার, আমরা প্রত্যেকটা ক্লাস ভিউ হয় স্যার। হ্যাঁ,
আমি কিন্তু সবগুলো দেখি স্যার, কিন্তু ডাউনলোড করতে হলে মিলে না স্যার, এটাই হচ্ছে কষ্ট। না, ডাউনলোড করার সিস্টেম আমি বলে দিই ইউটিউবে। সেটা হলো ওই যে উপরে যে লিংক থাকে না, লিংকে গিয়ে ওই যে দেখবা ডাউনলোড ওয়াই করতে পারি স্যার, কিন্তু স্যার রিনেমের ক্ষেত্রে স্যার ডাউনলোড করতে পারি, কিন্তু বলেন স্যার, রিনেমের আপনি বলেন মানে একটু কিভাবে স্যার ডাউনলোড করব। ইউটিউবে গিয়ে ওয়াই আর ডট আছে না, ওই যে w.youtube লেখা থাকে যে, ওই ওয়াই এবং জি ডটের মাঝখানে মানে ডটের পরে ওয়াই এর আগে ডাবল এস লিখে ক্লিক করবা, দেখবা ওই ডাউনলোডের একটা অপশন আসবে। স্যার ওইটা নিয়ে স্যার একটা ভিডিও বানিয়ে দিন। আরে বাবা, আমি ভিডিও এক্সপার্ট না রে বাবা রে। তোমরা আমার ইংলিশ টিচার থেকে এখন ভিডিও ইয়ে বানায় ফেলবা তো। আচ্ছা স্যার, ওই যে ব্রিলিয়েন্ট স্টুডেন্টের নামটা কি জানতে চাই? এই যে বাথরুমে গিয়ে গোসল টোসল করে আবার খাইয়ে দিয়ে চলে আসে। আমার আসলে আমি নাম খুব সহজে ভুলে যাই। আমার কাছে মনে হচ্ছে স্যার ওই যে স্টুডেন্টটা ওইটা স্যার ব্রিলিয়েন্ট সুপার আল্ট্রা প্রো ম্যাক্স স্যার। হ্যাঁ,